নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ২১শে জুলাইয়ে টালিগঞ্জের ফিল্ম স্টাররা কীভাবে গাদাগাদি করে কোন গাড়িতে কিভাবে সেখানে উপস্থিত হয়েছিলেন সেই দৃশ্য আপনাদের দেখাবো এবং কতটা নির্লজ্জতার চরমে গেলে এরা এই রকম একেবারে লালাঝোলা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দেখছেন কে কত তাড়াতাড়ি তার আগে কেউ পায়ে পড়ে যাচ্ছেন, কেউ ঝুঁকে ওই লালা গু মুত পরিষ্কার করার চেষ্টা করছেন। মানে এই দৃশ্যগুলো দেখাবো। দেখুন, এরা তো সমাজের একটা বিবেকের কাজ করে। এই ২০১১ সালে একঝাঁক বুদ্ধিজীবী, এই শিল্পজীবী এবং লেখক সাহিত্যিক, এই সিনেমা শিল্পের সাথে যুক্ত তারা পথে নেমেছিলেন। সাধারণ মানুষ এদের বিশ্বাস করতে চায়। ছায়ার জগতে যারা থাকে, যাদেরকে সহজে ধরা যায় না, তারা একটু মানুষের কাছে, আমজনতার কাছে স্পেশাল অবশ্যই হন এবং তারা যেটা বলেন, তারা যেটা করেন সেটা সাধারণ মানুষ ফলো করে। এই জন্য বিভিন্ন প্রোডাক্টকে লঞ্চ করবার জন্য এই রকম প্রথিতযশা বা সেলিব্রিটিদের দিয়ে করানো হয়। তো এরা দেখুন, আমি কেন বলছি নির্লজ্জতার চরমে, অরূপ বিশ্বাসের হুইপে এদেরকে যেতে হয়েছে কেন? কারণ কাজের অনিশ্চয়তা, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, যেভাবে এখানে শাসক দলের একেবারে চোখ রাঙানিতে সবাই তটস্থ হয়ে থাকে, কেউ কোনো রকম নিজের স্বাধীনতা অনুযায়ী বাকস্বাধীনতা প্রয়োগ করতে পারে না। সেই জায়গায় কাজের অনিশ্চয়তার জন্য এদের গাদাগাদি করে কিভাবে নিয়ে গেল একটু আপনাদের সেই চিত্র দেখাবো এবং দেখানোর পরে আপনারা দেখলেও বুঝবেন যে চটিচাটার কতটা নির্লজ্জতা হতে পারে। যারা কিনা এই আরজি করের তিলোত্তমার বিচার এখনও পেল না, কোনো দাবি দাওয়া নেই। একসময় ছিল, অনেকে শিবির বদল করেছে, ওই বললাম পেটের জন্য, একটু সুখ স্বাচ্ছন্দ্য, একটা ভালো গাড়ি কিনবে, একটা ফ্ল্যাট বানাবে, সেই আশাতে। আমি আগে একটু তা দেখিয়ে নিই, তারপরে আরও দু চার কথা বলবো। একটু আপনারা বিরক্ত হবেন না, দেখবেন কাজে লাগবে। দেখতে থাকুন একটু। এই দেখুন, ট্র্যাভেরা গাড়ি এসে থামলো এবং প্রেজেন্ট দিতে এরা সবাই উপস্থিত, সায়ন্তকা থেকে শুরু করে এই যে চটিচাটা দেখুন, ওই অরিন্দম শীল বামেদের সময়ও যথারীতি বামেদের পাশেই ছিলেন, দোলন রায়, এবং এদেরকে আসতে হয়েছে। অনেকের হয়তোবা এখানে মন নেই, কিন্তু হুইপ আছে। আসলে আমি ওই যে বলছিলাম যে একটা ফ্ল্যাট, একটা নতুন গাড়ি, একটু বিলাসিতা, এগুলো না হলে করতে পারবেন না। তো সেই কারণে তাদেরকে এইভাবে আসতে হচ্ছে এবং পরবর্তী সময় সেই দৃশ্য দেখাবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দেখুন একেবারে ভরতকল। এনার কিন্তু অরিজিন বাংলা নয়, কাশ্মীর, এবং নমস্কারটা করা দেখুন যে কোনো বাঙালিকে ফেল করে দেবেন। আমি একটু ওই রচনার যে ধোয়া ওঠা রচনা, তার একটু বক্তব্য শোনাই। দেখো, মা-মাটি মানুষের জয় সর্বত্র। ২১শে জুলাই, ২৬শে ভোট, সবকিছু নিয়ে আজকের দিনটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ। সে ঢল কাকে বলে, এবং তৃণমূল কংগ্রেস দেখুন, এ তো এখন আর সিনেমা পায় না, ওই কি দিদি নাম্বার 1 সেখানে মেতে থাকেন। কিন্তু দেখলেন যে আরেকটা যদি ইনকামের জায়গা খোলা যায়, তাই তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হুগলির, কার বাড়িতে যেন উনুন থেকে ওই ধোঁয়া বেরোচ্ছিল, নাকি এক জঙ্গল টঙ্গল পুড়ে হয়তো ধোঁয়া বেরোচ্ছিল, সেটা বললো ওই দেখুন ধোঁয়া, মানে শিল্প কলকারখানা হচ্ছে। এরা হচ্ছে গিয়ে এসেছে এই দলে, ভাবতে পারেন। এর আগেও ক্যারিয়ারের শেষ প্রান্তে ওই সন্ধ্যা রায়কে নিয়ে এসছেন, চিরঞ্জিতকে নিয়ে এসছেন, যারা একটা ছবিও সারা বছরে করতে পারে না। তো যাই হোক, এরপরে ওই যে হরলিক্স, আমাকে একটু হরলিক্স দেবে, আমি চেতে চেতে খাবো, তার একটু তোতলানি বক্তব্য শোনেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে বিজেপি বা অন্যান্য বিরোধী নেতারা যারা রয়েছে বা বিরোধী দলগুলো, তারা আজকের দিনটাই বেছে নিয়েছেন, কারণ তারা খুব ভালো মতো জানে আজকের দিন তারা যদি ২১শে জুলাই পাল্টা কোনো সভা করতে পারেন, তাহলে হয়তো তাদের সময়টা মানুষের চর্চার মধ্যে আসবে। তা না হলে পরে কোনো রকম মানুষ ওটা নিয়ে কোনো রকমভাবে গুরুত্বই দেবে না। তো সুতরাং নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য আজকে দিনটাকে বেছে নেওয়া। এরপরে শুনুন যে যেদিন ইনি তৃণমূলে যোগদান করলেন, তার একদিন আগে পর্যন্ত তৃণমূলের সুপ্রিমোকে গালাগাল করেছেন বিমল চক্রবর্তী, চলচ্চিত্র শিল্পী। তাকে তৃণমূলের গুন্ডারা যেভাবে মারধর করেছে তার প্রতিবাদে, তারপরে সে কি বলছে একটু শুনুন। বিজেপি উত্তরকন্যা অভিযানে লোক খুঁজে পাচ্ছে না, আগামী ২০২৬-এ ইলেকশনে বুথের এজেন্ট খুঁজে পাবে না, এবং তারপরে যখন বাংলার মা-মাটি মানুষের ম্যান্ডেট আসবে, তখন নিজেদেরকে পশ্চিমবঙ্গের কোনো কোনায় খুঁজে পাবেন না। কাজে ইয়ে তো বাস ট্রেলার হ্যাঁ, পিকচার अभी बाकी है।
और ये बस वार्म अप है, खेला अभी बाकी। দেখুন, ত্রিনা সাহা সম্পর্কে কিছু না বলাই ভালো। ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছে এবং এখানের প্যাঁচ-কাঁচ এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারেননি। তো হুইপটা কিছুতেই অগ্রাহ্য করতে পারবেন না এবং নিজের মতামত এখানে প্রয়োগ করার কোনো জায়গা নেই। আর অন্যদিকে দেবলীনা কুমার উনি হচ্ছে দেবাশিস কুমারের মেয়ে, সুতরাং তিনি আজন্ম তৃণমূল পরিবারেরই মেয়ে, সুতরাং তার সম্পর্কেও কিছু বলা নেই। কী বলছে শুনুন। 21 জুলাই তো প্রতিবারই আসা হয়। আই থিঙ্ক বছরে একটা দিন আমরা অপেক্ষা করে থাকি যে আমরা আসবো, সাপোর্ট করবো, প্রতিবার করে থাকি। আর সেটাই আমি আগেও আসতাম, এখন মানুষজন চেনে বলে আরো বুঝতে পারে যে আসছি, কিন্তু আমি বহু বছরই আসছি। অভিনেত্রী হিসেবে না বিধায়িকা কন্যা হিসেবে? আজকে এসছি অভিনেত্রী হিসেবে, আগে আসতাম বিধায়কের কন্যা হিসেবে। এইবার একটু এদের ব্যস্ততা দেখুন, কে কত আগের কে পায়ে পড়বে। এই যে ভরত কল, ওই যে দাঁড়িয়ে রয়েছে অরিন্দম শীল সুবোধ বালকের মতো, মানে কতটা নাম্বার নেবে এখান থেকে। ওই যে বাগচি দেখুন একেবারে যেন পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখলে কে না, এই যে দেখুন কে না, মানে আমি বলছি যে এদের মানে লজ্জা শরমের মাথা খেয়েছে। এবার সবাইকে ডাকবেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য, যেরকম ওই প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করেন সেরকম, যে এরা এসেছিলেন একটু সবার সামনে, নিজেও বলছেনও যে সবাইকে একটু দেখান। তাদের ডেকে এনে জাতীয় সঙ্গীত করার জন্য অনুরোধ করব। দোলা ওদের একটু নিয়ে এসো, আস্তে করে এসো। শ্রাবন্তী এসো, সায়ন্তিকা এসো, এসো সোনামণি তোমরা এসো, লাভলি এসো, নিয়ে এসো শাওনি, সবাইকে নিয়ে এসো। এসো তোমরা একবার দেখা করে নাও সবার সাথে, ওদের আগে আসতে দাও। এক মিনিট চুপচাপ জনগণ মনে অধি দেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত, এই সময়টা চলাফেরা করবেন না। 52 সেকেন্ড। দেখলেন সমগ্র চিত্র এবং দেখে নিশ্চিতভাবে আপনাদের যার পরনাই অখুশি হবে এবং মনে মনে রাগ জন্মাবে। আমি কয়েকটা কথা বলি। দেখুন, যাদের এই ছবিগুলো দেখলেন, যারা এইভাবে মানে একেবারে লালাঝোলা নিয়ে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়ানোর জন্য উদ্গ্রীব, দেখুন এরা কেউ মন থেকে কতটুকু এসেছে যথেষ্ট সন্দেহ আছে। শুধু চিন্তা হচ্ছে গিয়ে ওই বললাম একটা ফ্ল্যাট, যাদের ইএমআই রয়েছে, গাড়ি কিনেছে ইএমআই রয়েছে, একটু বিলাসিতা, বিভিন্ন জিনিস কিনবে, শখের জিনিস, তো সেগুলো কিনতে গেলে ইন্ডাস্ট্রিতে কাজ লাগবে। আর ওই স্বরূপ বিশ্বাস যে হুইপ জারি করে রেখেছে, তার হুইপ অমান্য করলে আপনারা দেখেছেন যে অনির্বাণ, সুদেশনা, এদের কি অবস্থা হচ্ছে প্রত্যেক দিন। দেখুন এরা এই যে রিমঝিম মিত্র, রূপাঞ্জনা কিছুদিন আগেও বিজেপিতে গেছিল, বিজেপিতে গিয়ে দেখছে যে কোনো রকম তাদের কাজ চলে গেছে, নেই। আপনারা রিমঝিমকে দেখবেন না কোনো কাজে, রূপাঞ্জনাকে দেখবেন না কোনো কাজে, সম্প্রতি অনির্বাণকে দেখতে পাচ্ছেন না। সুতরাং এই আশঙ্কা, এই ভয় থেকে এরা ওই একটা গাড়িতে একদম গাদাগাদি করে, নিজেদের সবার গাড়ি রয়েছে কিন্তু ইএমআইতে কেনা, এবং সেগুলো ইএমআই দিতে হয় একটা মোটা টাকা, ফ্ল্যাটের জন্য দিতে হয়। সুতরাং এটা কে দেবে এইখানে কাজ যদি হারায়? সুতরাং সেটাই হচ্ছে গিয়ে এরা রক্ষা করতে এসেছে। নাহলে ভাবুন না, এরাও তো সব ভদ্রঘরের সন্তান, এরা বাড়িতে প্রশ্নচিহ্নের সম্মুখীন হন না যে এই সমস্ত সভা সমিতিতে যাচ্ছে তৃণমূলের, যেখানে তিলোত্তমা এখনও 1 বছর হয়ে গেল একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সেইভাবে যে থ্রেটের মধ্য দিয়ে তার প্রাণটা চলে গেল, ধর্ষণ করলো তাকে, এবং তারপরে 1 বছর যেতে না যেতেই কসবা ল কলেজে কী নৃশংস ঘটনা, সবই তো তৃণমূলের প্রশ্রয় এগুলো। আপনি এর আগে বকটুই, এর আগে আপনি সেই কাটোয়া, হাঁসখালি, এই সমস্ত ঘটনাগুলো তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূলের অরাজকতা কোথায়। দেখুন সাইবারি হয়েছিল 1970 বামেদের জমানায়, সেই কমিশন আজও কিছু করতে পারেনি। আরও যে সমস্ত ঘটনা, সেগুলো প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি বা প্রাতিষ্ঠানিক যে থ্রেট, সেটাকে কোনো সময় এন্ডোর্স করেনি, কড়া হাতে মোকাবিলা করেছিলেন বামেদের সরকার। এবং শেষ কথা এটাই বলছি, যাদের মুখগুলো দেখবেন যখন এই জামানা আবার বদল হবে, সে বামেরা আসুক, বিজেপি আসুক, যেই আসুক তৃণমূল বাদ দিয়ে, তাদের সময়েও এদের আবার আশেপাশে দেখবেন। যেরকম এই অরিন্দম শীলদের দেখতেন, সুবোধ সরকারদের দেখতেন, এই আবুল বাসার এদের দেখতেন, আবার দেখবেন সবাই চটি নিয়ে এখনও সযত্নে রেখে চাটছেন, ভবিষ্যতেও চাটবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছাবেন। ধন্যবাদ।